যত্ন সহকারে যেকোনো কিছুই রান্না করলে অনেক সুস্বাদু এবং পারফেক্ট হয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি করে দেখাবো লেয়ার মুরগি। অনেকে আছে লেয়ার মুরগিটা সিদ্ধ হতে চায় না, তো আমি যেভাবে রান্না করেছি ওই নিয়মে রান্না করলে অবশ্যই লেয়ার মুরগি আর শক্ত থাকবে না। তো আমি এখানে নিয়ে নিলাম লেয়ার মুরগি, সাথে নিয়ে নিলাম আমি পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আমি বেটে নেব। এবং নিয়ে নিলাম কিছুটা বাদাম, কিশমিশ, গোলমরিচ এবং এগুলো আমি পাটায় পিষে নেব। সাথে নিয়ে নিলাম আমি আলু এবং মশলার মধ্যে নিয়ে নিলাম ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং কিছুটা গোটা মশলা। তো আমি মশলাগুলো বেটে নিচ্ছি, বাদাম, কিশমিশ, এলাচ, এগুলো ভালো করে পিষে নিচ্ছি পাটায়। আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন, ব্লেন্ড। তারপর আমি একে একে সব মশলাগুলো পিষে নিচ্ছি। আমার পিষানো শেষ হলে সব কিছু মুরগির মাংসের মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দেব। আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ, এবং আমি এখানে একটি রাঁধুনি মুরগির মাংসের মশলার প্যাকেট থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম। ভালো করে মাখতে হবে, যত বেশি মাখানো হবে মাংসের স্বাদ ততই বেড়ে যাবে। সব জায়গায় আমি ভালো করে মেখে এগুলো ডেকে রাখবো আধা ঘন্টা মতো, বা আধা ঘন্টা পর আমি এগুলা প্রেশার কুকারেই রান্না করব, কারণ এগুলো অনেক শক্ত হয়। প্রেশার কুকারে না দিলে অনেকক্ষণ চুলায় জাল দিতে হবে। আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আমার যেহেতু সময় নেই, এগুলো তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আমি কুকারে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আলুগুলো। এই মুরগি থেকে অনেকগুলো তেল বের হয়, তো আমি তেলটুকু একদম কম দিচ্ছি। তারপর আমি এটা চুলায় বসাই দিলাম তেল দিয়ে। কুকারের ঢাকনাটা আমি এখন লাগাবো না, আগে আমি এগুলো একটুখানি কষাবো। একটা ঢাকনা দিয়ে ডেকে আমি এগুলো কষাতে দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দেব। 2-3টা সিটি বাজার পরেই এগুলো হয়ে যাবে। কয়েকটা সিটি দেওয়ার পর আমি খুলে তারপর টমেটো আর ধনেপাতা দিয়ে আরেকবার শীষ দেওয়া হয়ে গেলে রান্নাটা আবার কমপ্লিট হয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটা লাইক, কমেন্ট করে যাবেন। দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছিল, এগুলো অনেক মজাও হয়েছিল। আপনারা এভাবে রান্না করতে পারেন। অনেকগুলো তেল বেশি উঠেছে, তেল কিন্তু একদম কম দিয়েছিলাম। তো আজকের মতো এতটুকুই। দোয়া করেন আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।